ছাত্র বন্ধুরা, আজকে আমাদের ভিডিও আলোচনার বিষয়বস্তু হলো প্রিপোজিশন। এমন কিছু প্রিপোজিশন যেগুলি ইউজে আমরা অনেকটা কনফিউজড হয়ে যাই। যেমন ধরো বিটুইন এবং অ্যামাং, এই দুটো প্রিপোজিশনের মানে হলো মাঝে। এবার কতজনের মাঝে সেটা বুঝতে হবে আমাদেরকে। প্রথমে বিটুইন আমরা ব্যবহার করি যখন দুইজন ব্যক্তির মাঝে বা অন্য কোনো দুটো জিনিসের মাঝে কিছু বোঝায়। ধরো এই আমগুলি তাদের দুইজনের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হলো, তাহলে আমরা কি লিখবো? দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড বিটুইন দেম টু, কারণ এখানে শুধুমাত্র দুইজন বুঝেছে। এবার ধরো এই আমগুলি ছাত্রছাত্রীদের মধ্যে ভাগ করে দেওয়া হলো, তখন আমরা এখানে লিখতে হবে দ্য ম্যাঙ্গোস আর ডিভাইডেড বা ডিস্ট্রিবিউটেড অ্যামাং দি স্টুডেন্টস। প্রথম ক্ষেত্রে বিটুইন হয়েছে কারণ এখানে আমাদের দুইজন মাত্র লোক ছিল, মানে পার্সন ছিল মাত্র দুইজন। আর সেকেন্ড টাইম এখানে পার্সন হয়েছে আমাদের দুইয়ের অধিক, মানে একাধিক হয়েছে বলে সেখানে আমাদের লিখতে হয়েছে অ্যামাং। এরকমই আমাদের কাছে আরো দুটি প্রিপোজিশন রয়েছে, সেটা হলো বিফোর এবং অ্যাগো। দুটো কথা দিয়েই আমরা পূর্বের কোনো ঘটনা বোঝাই। এবার বুঝতে হবে বিফোর দিয়ে কতটুকু পূর্বে বোঝায় এবং এবং অ্যাগো দিয়ে কতটুকু পূর্বে ঘটনা বোঝায়। অ্যাগো দিয়ে এতটুকু পূর্ব বোঝায় যেটা বর্তমান থেকে পূর্বে আছে, অর্থাৎ বর্তমান সময়ের পূর্বে যে কোনো ঘটনাই হলো আমাদের অ্যাগো। ধরো 200 বছর আগে ব্রিটিশরা ভারত রাজত্ব করেছে, তাহলে ব্রিটিশ হ্যাজ বিন রুলিং ইন্ডিয়া 200 years ago। এখানে এগো হলো বর্তমান সময়ের পূর্বে কোনো ঘটনা আমি বললাম। আর অতীতের দুটো ঘটনার মধ্যে একটি ঘটনা পূর্বে এবং একটি ঘটনা পরে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করি। ধরো লোকটি তার বাবা মারা যাওয়ার 2 বছর আগে চাকরি বা অফিস জয়েন করলেন, তো এখানে আমাদের লিখতে হবে দ্য ম্যান বা দ্য পার্সন জয়েন্ট অফিস বিফোর হিজ ফাদার হ্যাড ডাইড। তারপর আমাদের কাছে আরো দুটি প্রিপারেশন রয়েছে, একটা হলো বিসাইড, একটা হলো বিসাইডস। এবার দুটোর মানেই হলো পাশে। এবার কোনটা দিয়ে কতটুকু পাশে বোঝায়? একটা হলো ধরো আমার পাশে কেউ বসে আছে, বা একটা কোনো কিছু পাশে, আমার বাড়ির পাশে একটা বাড়ি, আমার নদীর পাশে ধরো একটা গাছ, পুকুরের পাশে একটা জমি, এগুলি বোঝাতে আমরা ব্যবহার করি তোমার বিসাইড। পার্সন ইজ স্যাট বিসাইড মি, লোকটি আমার পাশে বসেছে। আর বিসাইডস কখন হবে? এটার পাশাপাশি সে অন্য কিছু পারে, তখন আমরা বিসাইডস লিখি। ধরো সে ইংরেজি পাশাপাশি বাংলাও বলতে পারে, হি ক্যান স্পিক বেঙ্গলি বিসাইডস ইংলিশ। তো আশা করি এই যে প্রিপারেশনগুলি নিয়ে আমাদের কনফিউশন ছিল, অনেকটাই আমরা ক্লিয়ার করতে পেরেছি।